আজ আমি এমন একটা কথা বলবো যেটা শুনে অনেক ট্রেডার আমার সাথে একমত হবেন না। প্রফিট করতে চাইলে বেশি ট্রেড করা বন্ধ করুন। শুনতে অদ্ভুত লাগছে তাই না? কারণ আমাদের বেশিরভাগেরই ধারণা যত বেশি ট্রেড তত বেশি সুযোগ, আর যত বেশি সুযোগ তত বেশি প্রফিট। আমিও একসময় ঠিক এটাই ভাবতাম। সকাল থেকে মার্কেট খুললেই মনে হতো আজ কিছু না কিছু ট্রেড নিতেই হবে। কিন্তু একটা সময়ে আমি একটা জিনিস বুঝলাম, আমার প্রফিট খারাপ স্টকের জন্য কম হচ্ছিল না, আমার প্রফিট নষ্ট হচ্ছিল অতিরিক্ত ট্রেড নেওয়ার জন্য। আর যেদিন এটা বুঝলাম সেদিন থেকে আমার ট্রেডিংয়ের পুরো অ্যাপ্রোচ বদলে গেল। এই ভিডিওতে আমি আপনাকে বলবো কেন বেশি ট্রেড করা আসলে প্রফিটের সবচেয়ে বড় শত্রু। কিন্তু তার আগে একটা প্রশ্ন, আপনি কি সত্যি ট্রেড করেন, নাকি শুধু মার্কেট খোলা থাকলে বাই আর সেল করে? আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মার্কেট খুললেই মনে হয় আজ একটা ট্রেড নিতেই হবে। কেন? কারণ আমাদের মনে হয় যদি আজ ট্রেড না নিই তাহলে হয়তো একটা বড় অপরচুনিটি মিস হয়ে যাবে। আর এই ফিয়ার থেকেই শুরু হয় জোর করে ট্রেড খোঁজা। যে স্টকে সেটা পাচ্ছি না, পরিষ্কার না, সেখানেও এন্ট্রি। যেখানে রিস্ক বেশি সেখানেও এন্ট্রি। শুধু একটা কারণ, আজ কিছু না কিছু ট্রেড করতেই হবে। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, আপনি কি মার্কেটে এসেছেন ট্রেড করার জন্য নাকি প্রফিট করার জন্য? এই দুটো কিন্তু এক জিনিস নয়। অনেক ট্রেডার প্রতিদিন ট্রেড করে কিন্তু মাসের শেষে প্রফিট থাকে না। আবার এমন ট্রেডার আছে যারা পুরো সপ্তাহে হয়তো মাত্র একটা ট্রেড নেয়, কিন্তু সেই একটা ভালো ট্রেডই পুরো সপ্তাহে প্রফিট এনে দেয়। এখানেই অ্যামেচার আর প্রফেশনাল ট্রেডারের সবচেয়ে বড় পার্থক্য। অ্যামেচার ট্রেডার ভাবে মার্কেট খোলা আছে, কিছু একটা করতেই হবে। প্রফেশনাল ট্রেডার ভাবে যদি ভালো অপরচুনিটি না থাকে তাহলে কিছুই করব না। কিন্তু প্রশ্ন হলো আমরা কেন বারবার এই ফাঁদে পড়ি? কেন মার্কেটে কিছু না করলে আমাদের মনে হয় আমরা পিছিয়ে যাচ্ছি? এর পেছনে একটা সাইকোলজিক্যাল কারণ আছে, আর সেটাই সবচেয়ে ডেঞ্জারাস। আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস শিখেছি, যত বেশি কাজ করব তত বেশি ফল পাবো। পরীক্ষায় ভালো নাম্বার চাই, বেশি পড়তে হবে। চাকরিতে ভালো করতে চাই, বেশি কাজ করতে হবে। বিজনেস বড় করতে চাই, বেশি পরিশ্রম করতে হবে। তাই স্টক মার্কেটে এসেও আমরা একই লজিক অ্যাপ্লাই করি। মনে হয় যত বেশি ট্রেড নেব তত বেশি প্রফিট হবে। কিন্তু মার্কেট অন্যভাবে কাজ করে। এখানে আপনাকে বেশি ট্রেড করার জন্য টাকা দেওয়া হয় না, এখানে আপনাকে সঠিক ট্রেড করার জন্য টাকা দেওয়া হয়। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনার হাতে ক্যাশ থাকে আর মার্কেট খোলা থাকে তখন মনে হয় যেন কিছু একটা করা উচিত, কারণ কিছু না করলে মানে সময় নষ্ট হচ্ছে। কিন্তু সত্যটা একটু আলাদা। ট্রেডিংয়ে অনেক সময় কিছু না করাটাই সবচেয়ে প্রোডাক্টিভ কাজ। একটা ভালো অপরচুনিটির জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা অনেক কঠিন, কিন্তু সেই ধৈর্যই একজন ভালো ট্রেডারকে আলাদা করে। কিন্তু এখানেই আরেকটা বড় প্রশ্ন আসে, যদি কম ট্রেড করি তাহলে প্রফিট বাড়বে কিভাবে? এটা তো লজিকের উল্টো মনে হচ্ছে। চলুন এবারে একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি। ধরুন দুজন ট্রেডার আছে। প্রথম জনের একটা বিশ্বাস, মার্কেট খোলা মানেই অপরচুনিটি, তাই সে প্রতিদিন 4-5টা ট্রেড নেয়। কখনো সেটা ভালো, কখনো অ্যাভারেজ, আবার কখনো শুধু ফোমোতে এন্ট্রি নেয়। দিনের শেষে হয়তো দুটো ট্রেডে প্রফিট দেয়, কিন্তু বাকি 3টে ট্রেডে সেই প্রফিটটাই খেয়ে ফেলে। দ্বিতীয় জনের চিন্তাভাবনা একদম আলাদা। সে জানে প্রতিদিন মার্কেট প্রফিট দেওয়ার জন্য বসে থাকে না, তাই সে অপেক্ষা করে। পুরো সপ্তাহে হয়তো একটা বা দুটো ট্রেডই নেয়, কিন্তু যখন নেয় তখন তার কনফিডেন্স থাকে, কারণ সে জোর করে অপরচুনিটি বানায়নি, অপরচুনিটি নিজেই এসেছে। এখন নিজেকেই একটা প্রশ্ন করুন, দিনের শেষে কে বেশি ক্লান্ত? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিনের শেষে কে বেশি প্রফিট নিয়ে বাড়ি যাচ্ছে?
ট্রেডিংয়ে একটা কথা আমি খুব বিশ্বাস করি, অ্যাক্টিভিটি আর প্রোডাক্টিভিটি এক জিনিস নয়। অনেক বাই সেল করা মানেই আপনি ভালো ট্রেডিং করছেন এমনটা নয়। অনেক সময় সবচেয়ে ভালো ট্রেড হলো যেটা আপনি নেননি, কারণ সেই একটা ভুল ট্রেড এড়িয়ে যাওয়াই হয়তো আপনার পুরো মাসের প্রফিট বাঁচিয়ে দিল। কিন্তু সমস্যা হলো এটা জানা খুব সহজ, কিন্তু বাস্তবে ফলো করা ভীষণ কঠিন। তাহলে একজন ট্রেডার কিভাবে নিজেকে অপ্রয়োজনীয় ট্রেড নেওয়া থেকে আটকাবে সেটাই এখন বলছি। অনেকেই মনে করেন একজন প্রফেশনাল ট্রেডার মানে এমন একজন মানুষ যিনি প্রতিদিন মার্কেট থেকে টাকা বের করে আনেন। কিন্তু আমার অভিজ্ঞতায় প্রফেশনাল ট্রেডারের সবচেয়ে বড় স্কিল হলো পেশেন্স। তারা মার্কেটে গিয়ে ট্রেড খোঁজেন না, তারা এমন একটা সেটআপের জন্য অপেক্ষা করেন যেটা তাদের প্ল্যানের সঙ্গে পুরোপুরি মেলে। কারণ তারা জানেন মার্কেট প্রতিদিন অপরচুনিটি দেয় না। কিছুদিন শুধু অবজারভেশনের জন্য, কিছুদিন ওয়েটিংয়ের জন্য, আর অল্প কিছু দিন রয়েছে অ্যাকশনের জন্য। কিন্তু নতুন ট্রেডাররা ঠিক উল্টোটা করে, তারা আগে অ্যাকশন নেয়, তারপর নিজের ডিসিশনকে জাস্টিফাই করার চেষ্টা করে। আমি নিজের ট্রেডিংয়েও একটা জিনিস বুঝেছি, যেদিন আমি জোর করে ট্রেড খুঁজতে শুরু করি সেদিন আমার মিস্টেক বাড়তে থাকে। আর যেদিন আমি নিজেকে বলি আমি আজ যদি আমার সেটআপে না কিছু ট্রেড পাই তাহলে আজ কোনো ট্রেডই নেব না, সেদিন আমি অনেক শান্ত থাকি। মজার বিষয় হলো অনেক সময় যেদিন আমি কোনো ট্রেড নিই না সেদিনই আমি নিজেকে সাকসেসফুল মনে করেছি, কারণ আমি জানি ক্যাপিটাল বাঁচানোও প্রফিট করারই একটা অংশ। মার্কেট কালো খুলবে, পরশুও খুলবে, কিন্তু যদি আজ অপ্রয়োজনীয় ট্রেড নিয়ে ক্যাপিটাল নষ্ট করে ফেলি তাহলে আগামী দিনের ভালো অপরচুনিটি কাজে লাগানোর মতো অবস্থায় হয়তো আর থাকবই না। কিন্তু শুধু এই মাইন্ডসেট জানলেই হবে না, প্রশ্ন হলো বাস্তবে কি করলে আপনি অপ্রয়োজনীয় ট্রেড কমাতে পারবেন। আমি নিজের ট্রেডিংয়ে যে কয়েকটা নিয়ম ফলো করি সেগুলো এখন আপনাদের বলছি। আমি নিজের ট্রেডিংয়ে একটা ছোট নিয়ম ফলো করি। আমি কোনো ট্রেড নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করি, আমি কি এই ট্রেডটা নিচ্ছি কারণ আমার সেটআপ এসেছে, নাকি শুধু মার্কেট খোলা আছে বলে। এই একটা প্রশ্ন অনেক ভুল ট্রেড আমাকে এড়িয়ে যেতে সাহায্য করে। কারণ বেশিরভাগ সময় দেখেছি যখন আমি ফোমো থেকে বা কিছু একটা করার দরকার এই মানসিকতা নিয়ে ট্রেড নিয়েছি, তখন পরে বুঝেছি ট্রেড না নিলেই ভালো হতো। কিন্তু যেসব ট্রেড আমি ধৈর্য ধরে নিজের প্ল্যান অনুযায়ী নিয়েছি সেগুলো রেজাল্টের সময় প্রফিট হয়েছে এমনটা নয়, কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল, সেগুলো ছিল ভালো ডিসিশন। আর ট্রেডিংয়ে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনি সবসময় প্রফিট কন্ট্রোল করতে পারেন না, কিন্তু নিজের ডিসিশনকে অবশ্যই কন্ট্রোল করতে পারেন। যদি প্রতিটা ডিসিশন সঠিক প্রসেস ফলো করে নেন তাহলে প্রফিট আজ না হোক কাল আসবেই। কিন্তু যদি প্রসেস ছেড়ে শুধু অ্যাকশনের পেছনে দৌড়ান তাহলে কয়েকটা প্রফিট পেলেও দীর্ঘমেয়াদে টিকে থাকা খুব কঠিন হবে। শেষে একটা জিনিস বলবো যেটা আমার ট্রেডিংয়ের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে, আর হয়তো আপনারও বদলে দিতে পারে। আগে আমি ভাবতাম একজন ভালো ট্রেডার সেই যে প্রতিদিন ট্রেড করে। আজ আমি বিশ্বাস করি একজন ভালো ট্রেডার সেই যে জানে কখন ট্রেড করতে হবে, আর তার থেকেও গুরুত্বপূর্ণ কখন ট্রেড না করাই ভালো। মার্কেট প্রতিদিন খোলে, কিন্তু প্রতিদিন প্রফিট করার সুযোগ আসে না। আপনি যদি প্রতিদিন প্রফিট করার চেষ্টা করেন তাহলে এক সময় মার্কেট আপনাকে জোর করে লেসন শেখাবে। কিন্তু যদি আপনি শুধু ভালো অপরচুনিটির জন্য অপেক্ষা করতে শেখেন তাহলে ধীরে ধীরে আপনার ট্রেডিং অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবেন, স্টক মার্কেটে রিওয়ার্ড বেশি ট্রেড করার জন্য নয়, সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়ার জন্য হয়। তাই আজ থেকে আপনার লক্ষ্য বেশি ট্রেড করা নয়, ভালো ট্রেড করা। কারণ দিনের শেষে আপনার ব্রোকার কখনো হিসেব করবে না আপনি কতগুলো ট্রেড নিয়েছেন, সে শুধু দেখাবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স বাড়ছে নাকি কমছে।
তাই পরের বার মার্কেট খুললেই নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যি একটা ভালো অপরচুনিটি দেখছি, নাকি শুধু ট্রেড করার জন্য একটা কারণ খুঁজছি? এই একটা প্রশ্ন যদি প্রতিদিন নিজেকে করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি আপনার ট্রেডিংয়ের কোয়ালিটি ধীরে ধীরে বদলাতে শুরু করবে, আরও বেটার হবে। আর যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন, আপনি কি কখনো শুধু মার্কেট খোলা ছিল বলে ট্রেড নিয়েছেন? আপনাদের প্রতিটা কমেন্ট আমি অবশ্যই পড়ব এবং তার রিপ্লাই দেব।